মিমি চক্রবর্তী, যিনি তুফান ছবির মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছিলেন, আজ তার হাতে কোনো কাজ নেই। কেন তার ফিল্ম ক্যারিয়ার শেষ হতে চলেছে সেটাই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। প্রসঙ্গত, তুফান ছবির প্রথম গান লাগে উড়াধুরা ভাইরাল হওয়ায় মিমি চক্রবর্তীর জনপ্রিয়তা অনেক উপরে চলে যায়। তার সাথে তুফান ছবি ব্লকবাস্টার হয় শাকিব খানের সাথে সাথে মিমি চক্রবর্তীর ফ্যান ফলোয়িংও বাড়তে থাকে। কিন্তু দুষ্টু কোকিল গান ইউটিউবে আসার পর থেকে গানটি থেকে যেমন জনপ্রিয়তা কুড়ান, অপরদিক থেকে কঠিন সমালোচনারও মুখোমুখি হন। দুষ্টু কোকিল গানে মিমির পোশাকটা যে অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে দিন দিন মিমি চক্রবর্তীর প্রতিচ্ছবি নিচের দিকে নামতে থাকে। ফলস্বরূপ এপার ও ওপার বাংলায় মিমি চক্রবর্তীর জনপ্রিয়তা কমতে থাকে এবং তাকে কড়া সমালোচনার মুখোমুখি হতে হয়। এর ফলে নতুন ছবিতে কাজ পাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। এমনিতে তুফান 2 থেকেও তিনি বাদ পড়ে গেছেন। তো বন্ধুরা, মিমি চক্রবর্তীর কেরিয়ার শেষ হওয়ার জন্য তুফান ছবির দুষ্টু কোকিল গানটা কতটা দায়ী কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।